হর হর মহাদেব। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন তছনছ হয়ে যেতে পারে। আজকের এই ভিডিও আলোচনা করব আগামীকাল থেকে, অর্থাৎ 22, 23, 24 ফেব্রুয়ারি থেকে শুরু করে যে সময়কালটা চলছে, আগামী প্রায় 15 তারিখ পর্যন্ত ধরে চলতে পারেন, যে গ্রহ গোচরের ইতিমধ্যে যে পরিবর্তনগুলো হতে চলেছে এবং একই সঙ্গে যে মঙ্গল, সূর্য, রাহু, বুধ, শুক্র এইরকম যে প্ল্যানেটের যে এক জায়গায় কানেকশান, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আর একটা কথা মাথায় রাখবেন সবসময়, যে সবসময় গ্রহগুলো যে খারাপ রেজাল্ট দেবে একসাথে থাকলে, এমনটা নয়। কিছু ক্ষেত্রে ভালো রেজাল্টও আপনাদেরকে দেবে। তো আমরা ভালো মন্দ সবটা আলোচনা করব, তবে সতর্কতার ব্যাপারটা একটু বেশিই থাকবে, ওটা অবশ্যই মেনে চলুন। এই জায়গাগুলো যদি আপনারা ধ্যান রাখতে পারেন, তাহলে অনেক বড় কোনো সমস্যা থেকে আপনারা সহজে বেরিয়ে আসতে পারেন। কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছে চন্দ্রদেব। আর এই মুহূর্তে আগামী 2-3টা দিন তো চন্দ্র শনির সাথে কানেকশন থাকবে, যেটা কিন্তু একদিক দিয়ে একটু নেগেটিভ প্লেসমেন্ট বলা যায়। তো সর্বপ্রথমত আপনার যদি কথা বলা হয়, কর্কট রাশির সাপেক্ষে চন্দ্রের বর্তমান কানেকশান যেটা রয়েছে, শনিকে পেরিয়ে আসবে। তো আপনার ঠিক একবারে একাদশ ঘরে, দশম ঘরে এই যে ট্রানজিস্টগুলো হতে চলেছে, যেটা কিন্তু আপনাকে খুবই প্রভাবিত করবে। কাজের জায়গায় আপনার মনোযোগ ধীরে ধীরে করে বৃদ্ধি পাবে, কাজকর্মে উন্নতি নিয়ে আসবে। ভাগ্যের যে সমস্যাটা ছিল, ভাগ্য আপনাকে এবারে ধীরে ধীরে করে একটু সাপোর্টিভে আসবে। এটা শনির জোরে হবে, তবে পিতার সাথে আপনার সম্বন্ধ খুব একটা ভালো নাও যেতে পারে, তাই এটা কিন্তু আপনাকে দেখেই চলতে হবে। পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন, কথাবার্তা বুঝে বলুন, তাহলে দেখবেন বিষয়টা ভালো হয়। যারা অনেক দিন ধরে ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই আপনি ব্যবসা বাড়াতে পারেন। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে সেদিকে আপনি মনোনিবেশ হতে পারেন। তবে নতুন কোনো ব্যবসা যদি অলরেডি স্টার্টিং করার প্ল্যান রয়েছে, আগামী 23 তারিখ অর্থাৎ আগামী 1-2 দিনের মধ্যে যদি কিছু শুরু করার থাকে, তো সেটা করে নিতে পারেন। তার পরবর্তী যে সময়টা থাকবে, ঠিক অষ্টমে কিন্তু এই গ্রহগুলির কানেকশান রয়েছে, বুধ, সূর্য, রাহু, শুক্র। তো এখানে কিন্তু কিছুটা সতর্কতার ব্যাপার থাকছে। প্রথমত আপনি আপনার নিজের হেলথ খুব বেশি করে গুরুত্ব রাখুন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনার মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, হাড়ের ইস্যু, এমনকি ছোটোখাটো হলেও কোনো বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে, তাই এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বা একটু দেখে চলাটা প্রয়োজন রয়েছে। যখনই আপনি কোনো ট্রাভেল করবেন, অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে, বুঝে চলবেন, তাড়াহুড়ো কোনোভাবেই চলবে না। তাই অবশ্যই বলবো ধ্যান রাখুন। যারা প্রমোটারি বিজনেস করেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। প্রমোটারি ব্যবসায় আপনারা কিন্তু উন্নতি খুব ভালো পাচ্ছেন। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাদের জন্য সময়টা ওভারঅলভাবে ভালো খারাপও রয়েছে। এবারে খারাপ তখনই হতে পারে যদি আপনার জন্মছকে রাহু খারাপ হয়, মঙ্গল খারাপ হয়, সূর্য যদি সমস্যায় থাকে, শুক্র সমস্যায় থাকে, তাহলে কিন্তু আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। এই সময়কালে আপনার কোনো হঠাৎ করে খরচ হতে পারে, হঠাৎ করে কোনো বিপদের আশঙ্কা হতে পারে, হঠাৎ কোনো বড় ব্যয়ের মুখোমুখি হয়ে যেতে পারেন। এই সমস্ত বিষয়গুলো আসতে পারে। বা হয়তো আপনি ইনভেস্টমেন্ট করেছেন, খুব বড় রকমের লোকসান দেখা যেতে পারে, শেয়ারে মুভমেন্ট চেঞ্জ হতে পারে। আবার এটাও হতে পারে আপনি খুব বড় কোনো অর্থ পেলেও পেয়ে যেতে পারেন, কারণ রাহু রয়েছে, সব কিছুকে বাড়িয়ে দিতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তিতে আপনাকে সহায়তা করতে পারে। তাই সেই সুযোগটাও থাকবে। যদি আপনার সাপেক্ষে গ্রহের উপস্থিতি ভালো থাকে, তাহলে নিশ্চিত বলা যায় আপনি ভালো ফল পাবেনই পাবেন। যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, তাদের বলবো সময়কাল খুব একটা যে ভালো এমনটা কিন্তু নয়। তাই আপনারা বলবো ধৈর্য রাখুন, অপেক্ষা করুন। আপাতত মার্চ, এপ্রিল
মে মাস পর্যন্ত অন্তত অপেক্ষা করুন। বৃহস্পতি আপনার রাশিতে আসতে দিন, তাহলে অনেকটা ভালো ফল আপনারা পাবেন বা বিবাহের দিক দিয়ে পজিটিভিটি আসতে পারে। চাকরি বাকরির জায়গায় তখনও ভালো ফল আসবে। তবে হ্যাঁ, এই সময়কালে বিদেশি কিছু যাত্রা হতে পারে, বিদেশি কাজে যোগাযোগ করতে পারেন। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য সময়কাল অনেকটা বেটার থাকবে। তবে বৃহস্পতি দ্বাদশ ঘরে রয়েছে, আপনার খরচপাতি রয়েছে, মেডিকেল সেক্টরটা একটু ধ্যান রাখবেন, এটা কিন্তু অবশ্যই বুঝে চলা প্রয়োজন। অর্থের ঘরে কেতু রয়েছে, আপনার সঞ্চয় চেয়েও যেন করতে পারছেন না, এরকম পরিস্থিতি হবে। তো কেতুর কারণে আপনি অর্থ সঞ্চয় করতে একটু সমস্যায় পড়তে পারেন, হবে কিন্তু কম হবে। কথাবার্তার জায়গায় একটু সংযত হবেন, আত্মীয় স্বজনের সাথে সম্বন্ধের কিছুটা খারাপ প্রভাব আসতে পারে, তো এটাকে একটু খেয়াল রাখতে হবে। শর্ট ট্রাভেল করুন, তবে গাড়ি চালানোর সতর্কতা খুব প্রয়োজন রয়েছে। সোশ্যাল মিডিয়া ইউজ করছেন বা রাজনৈতিক জায়গায় রয়েছেন, আপনার ইমেজ খারাপ করার জন্য অনেকে উঠে পড়ে লাগতে পারে, তাই সতর্ক থাকুন। কোথায় যাচ্ছেন, কি করছেন, অবশ্যই একটু ধ্যান রাখুন। সবটা সোশ্যাল মিডিয়া করবেন না বা পাবলিক করবেন না। সে যতই আপনার কাছের বন্ধু বান্ধব যাই হোক না কেন, আপনার গোপন বিষয় একবারে গোপনই রাখুন, কারোর সাথে আলোচনা করা যাবে না। এই সময়টা সেরকমই, তাই খেয়াল রাখতে হবে। দেখুন, এই যে আলোচনা আজকের এই ভিডিওতে আপনাদের গ্রহ গোচরের উপর বেস করে আলোচনা করলাম। আপনার তৃতীয় ঘরের অধিপতি বুধ রাহুর সাথে অষ্টমে রয়েছে। স্কিন ইনফেকশন, গলার সমস্যা, চোখের সমস্যা এগুলো কিন্তু হতে পারে, বা ভাই বোনদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করে দিতে পারে। ক্লায়েন্টের সাথে মিটিংয়ের সময় আপনি জরুরি কথা ভুলে যেতে পারেন, কিংবা ছোট ছোট কোনো কিছু না বলার ছিল সেটা বলে ফেলতে পারেন। এইরকম কিছু সমস্যা ফেস করতে হচ্ছে অলরেডি হয়তো আপনাদের। এই সময়টা কিন্তু অলরেডি আজকের নয়, বেশ কিছুদিন ধরে অলরেডি সূর্য এখানে কানেকশান হয়ে গেছে, রাহু ট্রানজিস্ট করেছে, বুধ ট্রানজিস্ট করেছে। তো এই প্রভাবটা কিন্তু কমন বিষয়, তাই আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক বাধা বিপত্তি কিন্তু আপনাকে ইতিমধ্যে ফেস করতে হচ্ছে এবং আরও হবেও, তাই আপনাকে খেয়াল রাখতে হবে। কিছু উপাচার ইন জেনারেল অবশ্যই ফলো করুন, যাতে কিন্তু অনেকটা ভালো হবে। আর আপনার রাশি অধিপতি চন্দ্রদেব, যেটা প্রতি 2 দিন অন্তর চেঞ্জ করে, এখন কিছুটা বেটার পজিশন হবে চন্দ্রের দিক দিয়ে। তবে মঙ্গল আপনার অষ্টমে আবার চলে যাবে, বিশেষ করে 23 তারিখের পরে তো আপনাকে বেশি করে খেয়াল রাখতে হবে গাড়ি চালানোর সময়। আইন ওকালতির কাজের জায়গায় খুবই সতর্ক থাকবেন, না হলে ছোটোখাটো ঝগড়া ঝামেলা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। আর রিলেশনের কথা যদি বলি, আপাতত ঠিকঠাক, তবে রিলেশনের জায়গায়ও ভুল বুঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে। হঠাৎ করে আপনাদের মধ্যে সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি ইন্টারফেয়ার বা ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি অনেকটা বাড়াবাড়ি হতে পারে, তাই এগুলোকে কন্ট্রোল করতে হবে। আগে থেকে যদি জেনে রাখেন তাহলে বিষয়টা ম্যানেজ করতে সুবিধা হয়। আচ্ছা, উপাচার হিসাবে পুরো বিষয়টাকে কন্ট্রোল করার জন্য হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন। আপনি আপনার মনকে শান্ত রাখুন, তাহলে কিন্তু অনেকটাই পরিস্থিতি এমনিতেই কন্ট্রোলে চলে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব।